যেহেতু এই ইঞ্জিনটা খোলা হয়েছে, এই অরিজিনালটা কিন্তু এরকম গ্যাসকেট দেখা যাবে না আপনার। এই যদি ভালো একটা টেকনিশিয়ান সাথে নিয়ে যাইতো তাহলে কিন্তু উনি এই ক্ষতিটার সম্মুখীন হইতো না। এই জায়গাটা আপনার এটা কিন্তু ঝালাই করছে আপনার এটা দেখতে, এই এমসিল আঠা দিয়ে পুরোটা কিন্তু এই জায়গাটা ভরাট করে দিয়েছে এই জায়গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স, এই সুজুকি এসএফ বাইকটি দেখতে পারতেছেন, আজকের ব্লগটি এই বাইকটি নিয়ে। তা এই বাইকটি আপনার সেকেন্ড হ্যান্ড কিনছে ভাই, তাই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে ভাই কি চরম ভুলটি করছেন এবং কি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটাই আজকের ব্লগে আপনারা তুলে ধরবো। এবং কি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আপনারা কি কি জিনিসগুলা যাচাই করবেন, দেখে কিনবেন, তাহলে আপনারা ঠকবেন না। এবং কি আপনার হয়েছে প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে এমন ভাবে তুলে ধরবো যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তার কথা বাড়াবো না, চলুন ব্লগটি শুরু করা যাক। তা সর্বপ্রথমে যেটা হয়েছে এই বাইকটিতে দেখায় সেটা হচ্ছে ইঞ্জিন দিয়ে প্রচুর পরিমাণে ইঞ্জিন অয়েল পড়তেছে, যা বলার মতো না। যেরকম এই যে আপনাদের একটু দেখাই জিনিসটা, এটা হচ্ছে আমাদের ক্লাস সাইডটা। তা ক্লাস সাইডে দেখতে পারতেছেন এই জায়গায় যে ক্ষত চিহ্নগুলো দেখতে পারতেছেন। পরে এই যে জায়গা আছে আপনার, এই জায়গাগুলো দিয়ে ইঞ্জিন অয়েল পড়তেছে, পয়রা মনে করেন যে আস্তে আস্তে পুরো জায়গাটা ইঞ্জিনের তলাটা কিন্তু ভরে যাইতেছে। তা এই জায়গাটা আপনার এটা কিন্তু ঝালাই করছে আপনার, এটা দেখতে পারতেছেন এই যে ভিতরটা ঝালাই করছে, কিন্তু ঝালাই করলেও ওইরকম ভাবে করতে পারে নাই। তারপরে আপনার এই জায়গা দিয়ে আপনার ছিদ্র আছে আপনার এই পাশটা দিয়ে, এই জায়গাতে একটা এই যে দেখতে পারতেছেন এই জায়গায় একটা ছিদ্র আছে, ফাটার মতো দেখা যাইতেছে। আর নিচে যদি দেখাই একটু আপনাদের ইঞ্জিনের তলাটা আপনারা যদি দেখায় আপনার এই যে কাছ থেকে একটু, এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেগেটিভ পজিটিভ আঠা বলে কিংবা এমসিল বলে। এই এমসিল আঠা দিয়ে পুরোটা কিন্তু এই জায়গাটা ভরাট করে দিচ্ছে। এই জায়গাও চেম্বারটা কিন্তু ফাটা আছে আমাদের, তাই চেম্বারটা আপনার কিন্তু ঠিক করতে হবে। তা বাইকার্স, তাই দেখুন ইনি কি ভুলটি করছেন। বাইকটা কেনার আগে কোনো একটা টেকনিশিয়ানের সাথে কিন্তু পরামর্শ করে নাই, কিংবা টেকনিশিয়ান কিন্তু নিয়েও যায়নি। কিন্তু যদি ভালো একটা টেকনিশিয়ান সাথে নিয়ে যাইতো তাহলে কিন্তু উনি এই ক্ষতিটার সম্মুখীন হইতো না। তার অনেক সময় দেখা যায় যে টেকনিশিয়ান আপনার হচ্ছে আমরা চাইলেও নিতে পারি না, আবার অনেকে যাইতেও চায় না। সেক্ষেত্রে আপনারা কিভাবে কোন জিনিসগুলো দেখবেন সেটা আসলে এক নজরে একটু আপনার দেখে জেনে এবং বুঝে নিয়ে যাক। সর্বপ্রথমে আপনি যদি একটা বাইক আপনাকে বলে যে 10 থেকে 15 হাজার কিলোমিটার চলছে, তখন আপনি কি দেখবেন? তখন আপনি দেখবেন আপনার যে ইঞ্জিনের আপনার এটা কিন্তু হেড কাভার এই জায়গাতে আঠা লাগাতে থাকতেই পারে, যেমন এই বাইকে আছে। কারণ এটা দেখা যায় 4-5 হাজার কিলো পরে, এটা 4-5 হাজার কিলো পরে আপনার এটা কিন্তু এটা খোলা লাগতে পারে ভালভ ক্লিয়ারেন্সের অ্যাডজাস্ট করার জন্য। তারপরে আপনারা যে দেখেন আপনার এটা কিন্তু সাদা সাদা যে গ্যাসকিট দেখা যাচ্ছে, যেহেতু এই ইঞ্জিনটা খোলা হয়েছে, এই অরিজিনালটা কিন্তু এরকম গ্যাসকিট দেখা যাবে না আপনার। এই সেম এরকম আপনার কিন্তু এই ক্লাস সাইড দিয়েও আপনার হয়েছে দেখা যাবে এই যে এটার মতো, যদি ডুপ্লিকেট পরবর্তীতে খোলা হয়। এই যে জায়গাগুলো দেখবেন, পরবর্তীতে যেটা দেখবেন আপনার এই যে ক্লাস সাইডের নাটগুলো আপনার দেখবেন, এই নাটগুলোর ভিতরে যদি স্পট থাকে আর কি, নাটগুলোর ভিতরে ভালোভাবে খেয়াল করবেন, নাটগুলোর ভিতরে যদি এই সাইডগুলো যদি স্পট থাকে, এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এই পাশগুলো যে জায়গায় যন্ত্র ধরে আপনার, এইগুলো যদি স্পট থাকে এগুলোর আপনারা দেখে নেবেন। যদি স্পট থাকে তাহলে মানে জিনিসটা খোলা হয়েছে। তার এইভাবেই আপনারা আমাদের অপর সাইডে যেটা আছে আপনার হচ্ছে ম্যাগনেট সাইড যেটা আছে, ম্যাগনেট সাইডটাও কিন্তু আমরা এইভাবেই চেক করতে পারি। এই যে ম্যাগনেট সাইডটা আপনার অনেকে যদি বলে টাইমিং চেন আমরা ইনস্টল করি না, অনেকে কিন্তু অনেক আপনার বাইক বিক্রি করার জন্য বলে, সেক্ষেত্রে আপনি এই নাটগুলো চেক করবেন, প্লাস আপনার এই যে জায়গাতে গ্যাসকিটটা চেক করবেন যে গ্যাসকিটটা উঁচা নিচে আসেনি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার এই যে বিশেষ করে কিটালা বাইকগুলা, যে কোনো বাইক হইতে পারে, R15 সিবিআর আপনার হচ্ছে সুজুকি জিক্সার এসএফ, এই কিটালা বাইকগুলোকে আপনি চেক করবেন। কিটালা বাইকগুলো আপনার হচ্ছে এই ভিতর দিক দিয়ে আপনার ভালোভাবে তাকায় দেখবেন, এই যে ভিতর দিক দিয়ে আপনার এই যে এই ক্লাম টেলাম গুলা, পরে কিট ভিতর দিয়ে ফাটা আছে কিনা। অনেক সময় কিন্তু রং করা থাকে, তা রং করা আছে কিভাবে বুঝবেন? রং করা দেখবেন আপনার হচ্ছে কালার সাথে কিন্তু আপনার দেখবেন ওই যে এই কালারগুলা কিন্তু একটু উঁচা উঁচা টাইপের থাকবে। মানে এই বাইকটা যেমন কালার করা, কিন্তু এই বাইকটা কালার করা বাইক, এটা রংটা কিন্তু উঁচা, কিন্তু ফিনিশিংটাই অন্যরকম। এই ফিনিশিংটা কিন্তু দেখলে বোঝা যায়। এবং কি দেখুন আপনার এই সাইড কভারের কালার আর রঙের কালারের সাথে মিলতেছে না, কিন্তু এটা কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে, এটা কিন্তু একদম উজ্জ্বল দেখা যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে বাইকটা আসলে এটা আপনার বাইকটা কিন্তু রং করা হয়েছে। তা পরবর্তীতে মাইর খাইছে কিনা, অনেক সময় দেখা যায় যে বাইকটি প্রচন্ড পরিমাণে মাইর খায়, সেক্ষেত্রে আপনার কি করবেন? এই যে আপনার এই যে ক্লাম যেটা আছে, এই ক্লামটার দিকে তাকাইলে কিন্তু আপনার বুঝতে পারবেন যে বাইকটা মাইর খাইছে কিনা। তারপরে নিচে আপনার এসে এই জায়গায় যে আপনার এই জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা ঘুটলি আছে, যেটা আপনার হচ্ছে আপনার এই যে আমাদের যে চশমা যেটা আছে হ্যান্ডেল যেটা ঘুরাই, এই যে এটা যেটার সাথে লাগছে, এই যে নিচের আপনার চশমা আছে যেটা এই যে সাসপেনশন লাগে যেটার সাথে, এই যে যেটা সাসপেনশন যেটার সাথে লাগে, তা এটার হচ্ছে গ্রুপ আছে, গ্রুপগুলো ভাঙ্গা আছে কিনা সেটা আপনারা দেখবেন। পরবর্তীতে টায়ারের সাথে আপনারা দেখুন, এই যে আপনার যদি বলে আপনারা যে
টায়ার দেখে আপনারা কিন্তু এটা যাচাই করতে পারবেন। যেমন বাইকটা আপনারা যেমন এই টায়ারটা দেখলে বোঝা যাচ্ছে মনে হয় যে বাইকটা 4 থেকে 5 হাজার কিলোমিটার বাইকটা রাইড করছে, আসলে কিন্তু এই বাইকটা প্রায় আপনার 1 লাখের উপরে রাইড করছে। এই ক্ষেত্রে এই টায়ারটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, এর সাথে কিন্তু একটা আপনার মিলমিশ করতে পারেন টায়ার দেখলে। অনেক সময় দেখা যায় যে মিটার আছে 10,000 কিলো কিন্তু টায়ার কোনো বিট মানে অনেকটাই ডাউন। এই একটা জিনিস দেখে কিন্তু আপনার বুঝতে পারেন যে আমাদের বাইকটা কত কিলো রাইড করছে। পরবর্তীতে আমরা হচ্ছে আরো দেখতে পারি যে আরো কি দেখবো, সেটা যে চাক্কার যে অ্যালো রিং গুলা দেখবো। এই অ্যালো রিং গুলো আপনার হচ্ছে যে ফাটা আছে কিনা কোনো জায়গায়। অনেক সময় দেখা যায় যে এগুলাতে ফাটা থাকে, ঝালাই করা থাকে, এই জন্য সুন্দর করে চাক্কাটা এমনি ঘুরায় পুরোটা আমরা চেক আপ দেবো যে অ্যালো রিংটা কোনো জায়গায় ফাটা আছে কিনা। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বাইকটা কতটুকু কি ফ্রেশ আছে। পরবর্তীতে আপনাদের এই যে সাসপেনশনটা দেখবে, সাসপেনশনটার পিছনের সাসপেনশন কিন্তু যে অয়েল সিল কোনো পরিবর্তন করা যায় না। এই জায়গাতে কোনো অয়েল লিক করে কিনা একদম গোড়ার দিকতে দেখবেন যদি ভিজা, এই দেখুন এটা কিন্তু শুকনো আছে, এই গুঁড়াটা যদি আপনার ভিজা থাকে তাহলে কিন্তু আপনাদের সাসপেনশনটাও দেখবেন চলে যাবে। এই জন্য তাহলে আপনার ধরে নেবেন যে সাসপেনশনের সমস্যা আপনার, এই জন্য আপনারা এই জায়গাটা একটু খেয়াল করবেন। তারপরে আপনার আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের সামনের এই যে ফরক যে রডটা আছে, রডটা কোনো জায়গায় স্পট আছে কিনা। এই রডটায় কিন্তু স্পট থাকলে এক সেট রডের দাম কিন্তু 8-10 হাজার টাকা প্রায় পড়ে যায়। তাই সেক্ষেত্রে আপনার এদিক দিয়েও খেয়াল রাখবেন। তাই বাইকার ভাই বেড়াদার, তারপরে আপনার আরেকটা জিনিস দেখবেন আপনার হচ্ছে ওই হ্যান্ড আপনার এই যে বাম্পার গুলা, এই বাম্পার গুলা দেখলে এই জায়গায় বাম্পার ঘষা খাওয়া আছে কিনা। তারপর আপনার এই যে পাদানি গুলা, এই পাদানি গুলার এই যে ঘষা খাওয়ালে আপনারা কিন্তু বুঝতে পারবেন। পরে আবার স্যালেন্সারটা দেখলে অনেক সময় দেখা যায় স্যালেন্সার এই জায়গায় একটু তাকাবেন, তাহলে আপনার আর সবচেয়ে পুরো বাইকটি আপনার আগে প্লাস্টিকের বডি গুলো আছে ঠিক আছে কিনা, প্লাস্টিকের যেমন এই যে নাট গুলা লাগানো আছে এই গ্রুপ গুলা ঠিক আছে কিনা, সিটটা খুলবেন, খুলে এই গ্রুপ গুলা প্লাস্টিকের ফাটা আছে কিনা এটা চেক করে নেবেন। এমনি ভাবে আপনার সামনের কিট গুলো আপনার সমস্ত নাটের গ্রুপের কোনো জায়গায় ফাটা আছে কিনা সেটা চেক করে নেবেন। অনেক সময় দেখা যায় যে আপনার কিটের এই জায়গাতে ফাটা থাকে, কিন্তু এই জায়গাগুলো আপনারা সিটটা খুলে চেক করে নেবেন। তো বাইকার্স আপনাদের তো দেখাইলামই যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কি কি বিষয় আপনারা দেখে কিনবেন। আশা করি আপনারা ভাইয়ের মতো প্রতারিত হবেন না। সেকেন্ড হ্যান্ড বাইক কিনে ভাই যে আপনারা ঠকছে, হিউজ পরিমাণে মনে করেন যে দেখা যায় ঠকছে। ইঞ্জিনে যদি ফাটা থাকে সেখানে মনে করেন যে আর কি আছে, মেনলি তো একটা বাইকের কি ইঞ্জিন আর চেসিস, সেই জায়গায় যদি এই দুইটা একটা যে কোনো একটা ড্যামেজ থাকে তাহলে কিন্তু আমরা পুরোটাই কিন্তু ঠকে দিলাম। আদার্স কিট মিট যদি ফাইটে যায় তাহলে কিন্তু পরিবর্তন করতে পারবো, যদি মেন ইঞ্জিনই ফাটা থাকে সেক্ষেত্রে তো কোনো বিষয় নাই, কোনো কিছু মানে বলার মতো নাই আর কি। তাই এই ছিল বিষয়টা বাইকার্স ভাই ব্রাদার। আশা করি আপনাদের বোঝাইতে পারছি যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কোন কোন বিষয়গুলো আমরা দেখবো আর কি। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা এরকম কোনো আপনার হচ্ছে যদি ভিডিও দেখতে চান কিংবা কোনো বিষয় আপনারা বাইকার্স ভাই ব্রাদার আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান এবং কোনো বিষয়ে আপনারা ব্লগ চান আপনারা আমার কমেন্ট করে জানাবেন, সেই বিষয়ে আপনারা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। তাই বরাবরের মতো বলে থাকি সাবধানে বাইকার্স ভাই ব্রাদার। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।